নবী ইব্রাহিম কারুর কাছে সাহায্য চেয়েছে, ভাই আমার বাঁচা। নবী ইব্রাহিম কি আগুনের কুণ্ডু তৈরি করলো, আগুনের কুণ্ডু তৈরি করে দিয়ে নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে বলে তারা রেডি করেছে। নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে। তবে ভাই এর আগে আরেকটা কথা বলে বোঝানোর জন্য, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম কি বাবা? খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। একটা নবীর একটা লকাব ছিল। ইব্রাহিম খলিল, ইব্রাহিম হলো বন্ধু, ইব্রাহিম হলো, কথা বলেন, ইব্রাহিম হলো বন্ধু। ইব্রাহিম বন্ধু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ হলো বন্ধু আর খলিলুল্লাহ হলো বন্ধু। এই দুটোই অর্থ হলো বন্ধু, দুটো অর্থ হলো বন্ধু। ইব্রাহিম খলিল ও বন্ধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বন্ধু। কিন্তু ইব্রাহিম খলিল কেমন বন্ধু? তাফসীর কারকরা লিখতে গিয়ে লিখছে যে ইব্রাহিম খলিল হলো ওই বন্ধু যে বন্ধুটা হলো আল্লাহর জন্য দিওয়ানা, পাগল পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার ক্ষেত্রে? ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে বন্ধু। কিন্তু ইব্রাহিম স্বয়ং আল্লাহ পাগল দিওয়ানা। আর মুহাম্মদ হাবিবুল্লাহ ইনিও বন্ধু। ইনির বন্ধুটা কেমন, এনার বন্ধুত্বটা কেমন? স্বয়ং আল্লাহ আপনার আমার নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো বন্ধুত্বর পার্থক্য আছে কি? হ্যাঁ কথা বলেন, আছে কি? কেমন? একজন হলো আল্লাহর দিওয়ানা আর আরেকজন হলো আল্লাহ যার দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলে ছেলেরা, মেয়েরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও বিবেকে দিওয়ানারা, শুনে রেখে দিয়ে দাও বাবা। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের দলেরা আগুনে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল। ফেরেশতা বলে, মান হাউলাই, ও রব্বুল আলামিন, আমি হাজির হাজির। আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম যাও যাও যাও, ও ফেরেশতা জিবরাইল, আমার নবী ইব্রাহিমকে নমরুদের দলেরা আগুনে ফেলে দিয়েছো। যাও যাও যাও। যে ইব্রাহিম খলিলুল্লাহ হলো আমি আল্লাহ পাকের দিওয়ানা, ওই ইব্রাহিমকে বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। এ নওজোয়ানে তরুণের আব্বা, ওই সময় নাযালা বিহি রূহুল আমিন জিবরাইল ফেরেশতা আপনার আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাছে চলে আসে। ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আমি কি কোনো সাহায্য করতে পারি? আমি ফেরেশতা জিবরাইল, আমার 600 নূরের ডানা, এই ডানা যদি বা একবার ঝাপটে দিয়ে দিই, এই নমরুদের আগুন ঠান্ডা হয়ে যাবে। নমরুদের আগুন ঠান্ডা হয়ে যাবে বাবা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোর কাছে আমি সাহায্য চাই না, আমার আল্লাহ আমার মালিক আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোর সাহায্য আমি চাই না, আমার মালিক আমার জন্য যথেষ্ট। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কি বন্ধু? আমি জিবরাইলকে আমার সাহায্য নিতে চাই না, তোমার সাহায্য তাই তার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ওই সবাই বলে দিয়ে দিলেন, হে ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে
বেঈমানেরা, নমরুদের দলেরা, আগুন পূজারীরা, তারা যেই না আগুনে ফেলে দিয়ে দেবে আমার ইব্রাহিমকে, তোমার ওই আগুনের কুণ্ডুটাকে ফুলে বাগান বানিয়ে দিয়ে দেবে। জোরে বলো। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুর ভিতরে ফেলা হলো। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে এক ফোঁটাও গায়ের পশম পর্যন্ত জ্বলেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এ ভাইরা, পারে কি পারে না? আল্লাহ সব পারে। মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে, তার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভুলে আজকের আমাদের জীবনটা চালাচ্ছি বাবা। যে বেহেশতের বাগানে কমসে কম একবার হলো আমার মূল্যবান সময় থেকে একটু সময় আল্লাহর জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য একটু দিই। তো ভাই, অনুরোধ করে বলবো সকলে এই পাক মাজলিসে চলে আসি। দীর্ঘ সময় বিভিন্ন ওলামা হযরতদের মুখ থেকে আপনারা আল্লাহ রাসূলের কথাবার্তা শুনলেন। এখন আমি অধম গুনাহগার, আল্লাহ পাক যতটুকু আলোচনা করাবেন আলোচনা রাখবো উচ্চ রবে, ভক্তি ভরে, প্রাণ খুলে বিশ্ব নবীর নামে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মতের সঙ্গে জবান খুলে সবাই বলি একদিন তো বছরে বসবো এখানে কোনো কৃপণতা নাই ভক্তি ভরে উচ্চ রবে পড়লে নবী খুশি হবে আল্লাহ খুশি হবে জোরে জোরে বলি আল্লাহুম্মা ওয়ালা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি রেখো তৈরি থেকো কবরে বিমান সামান একদিন তোমার নাম মসজিদ হবে আল্লাহুম্মা আত্মীয় স্বজন পুত্র পরিজন ওই দিনেতে কেউ হবে না আপন ওই দিনেতে আপন হবে শুধু একটু কাপন একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি রেখো তৈরি দেখো কবরে মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি পৃথিবী তো আমার আসল ঠিকানা নয় মুছে দেবে একদিন সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় ঠিক কিনা জোরে বলে পৃথিবী কি আমরা চিরজীবনের জন্য থাকার জায়গা একদিন না একদিন এ জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়
আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণ ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা সুন্দর হচ্ছে জোরে জোরে ভক্তি ভরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুর গেলে মান সারা আরো পরে ফারিস্তারা পড়িতে আছেন তারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मौला दिल का गम चुरा कल्बे नूरी फायसिला दिल को कर दे आएना जिसने चमके कलमा ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह खूब ভালো হচ্ছে জোরে জোরে বলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা এত জ্বালার পরে আসিয়া ছাড়েনি তবু ইল্লাল্লাহ বলো বলো লা لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা খুব ভালো জোর জোরে লা मोहब्बत ला इलाहा इल्लल्लाह आसमाने ते इल्लल्लाह
ইল্লাল্লাহ জমিনেতে ইল্লাল্লাহ পাহাড়েতে ইল্লাল্লাহ দরিয়াতে ইল্লাল্লাহ সর্ব জায়গায় এক আল্লাহ বলো বলো ইল্লাল্লাহ খুব সুন্দর হচ্ছে মহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দম থাকিতে ভুইল রে মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ দামে দামে পড় মুমিন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ সবই শুনিতেছে দম থাকিতে ভুইল না আল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হুর গেলে মান সারা আরো পরে ফারিস্তারা পড়িতে আছেন তারা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ ভক্তি ভরে খুব ভালো লাগছে ভাই মনোযোগ সহকারে বলি বাপ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আলহামদুলিল্লাহ সমস্ত আরাধনা গঞ্জনা ভজনা সাধনা বাসনা সেই করুণাময় আল্লাহ সুবহান বারিয়ান মগিয়ান সর্বশক্তিমানের জন্য যে আল্লাহ হলেন লিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ হলেন অধর অমর অক্ষয় অব্যয় চিরন্তন চিরঞ্জীব খিসারে ঘুষারে সর্ব জায়গায় বিরাজমান যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে মহাব্বত করে আজকের এই দ্বীনি মাজমায় কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিলে সেই আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? সেলাইন দেওয়া লাগবে না, আমরা তো হসপিটালে শুয়ে নেই যে আমাদের শরীরটা দুর্বল, একটু সেলাইন দিলে মনে হয় সুস্থ সবল হয়। এ ভাই, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার যারা আমরা বলি, আল্লাহি খোদার কসম, পৃথিবীর জমিনে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর থেকে বড় কুদরতওয়ালা আর কেউ হতে পারে না। সেই আল্লাহর নাম নিতে আমাদের কোন রকমের দ্বিধাবোধ আছে কি? যে নাসির ভাই 2 বছর লকডাউন, আল্লাহর নাম নেব না, বিরাট রাগ আছে বলো।
না, এমন কোনো ব্যাপার নয়। আল্লাহর নাম যে নেবে তার ভালো, তার গোষ্ঠীর ভালো, তার বাম্মার ভালো, তার নিজস্ব ভালো, কবরে ভালো, আখিরাতে ভালো। ভালো যদি বাঁচাও একবার জোরে সবাই বলো আলহামদুলিল্লাহ। তারে পরে পরে জানাই বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবিকুল শিরোমণি, মা আমিনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর, आका इनामदार ताजदार मदीना, दुल्हाए मदीना, मुफख्खर मौजूदा, शाफी अल मुजनबीन। कुरानेर परिभाषाয় আল্লাহ নিজেই বললেন রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ বলছে আমি এটা দিলাম রহমত করে। কি করে? একটু কথা বলেন, কি করে? কত সুন্দর মিল! আল্লাহ কি নিয়ামত দিয়েছেন নাকি? যিনি পাঠাচ্ছেন তিনি হলেন রব্বুল, তিনি হলেন রব্বুল, যিনি আসছেন তিনি হলেন রহমাতুল্লিল। বলুন সুবহানাল্লাহ। যিনি পাঠাচ্ছেন তিনি হলেন রব্বুল আলামিন, যিনি আসছেন তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। সেই নবী কাদের নবী? কথা বলে আমাদের নবী। শুধু কি এই কুলেশ্বরের নবী? না দক্ষিণ 24 পরগনার নবী? না না হাওড়া হুগলির নবী? না না ভারতবর্ষের নবী? কোরআন বলছে না, রহমাতুল্লিল আলামিন। আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা খাল বিল নদ নদী ছাকর যা কিছু আছে সবাই এর জন্য নবী হলেন রহমত। জোরে বলুন না সুবহান। अगर नबी ना होता तो कुछ भी ना होता। नबी ना হলে কোনো কিছু তৈরি হতো না। নবী না হলে কোনো কিছু তৈরি হতো না। যা কিছু পেয়েছি নূর নবীর কদমের ওসিলাতে আমরা পেয়েছি। আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের লেনদেন, আমাদের সব কিছু কার ওসিলায়? কার ওসিলায়? আল্লাহর ওসিলায়। আল্লাহ নয়, নবীর ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায়। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আকাশে চাঁদের কিরণ নবীজি তোমায় কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমায় কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমায় কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। ভোমরা গুলগুলি পুষ্পের ওই কানে কানে। ভোমরা গুলগুলি পুষ্পের ওই কানে কানে। সুমধুর গান শোনায় কহে সবই তোমায় কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমায় কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে খাচ্ছে মধু ফুলে ফুলে। দিলেতে রাখছে কি নবীজি তোমায় কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমায় কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। বাবা সব এদিক ওদিক অন্য মনোযোগ হচ্ছে কেন? ছেড়ে দেবো কি? আমারও খুব তাড়া আছে। বলো আমি এখান থেকে ছেড়ে ফের এক জায়গায় যাবো, তার মানে আপনাদের তাড়া বেশি আমার। তোমরা যত এমন অমন করবে লসটা কার হবে ভাই? এই লসটা কার হবে? আপনাদের হবে। পরস্পর বক্তা আসবে, ছোটাছুটি নয়।
কোন রকমের দ্বন্দ্ব নয়, একদিন বসেছি। কার জন্য বাবা? কার জন্য ধরে বলেন? আল্লাহর জন্য। আমরা কারুর মুখের দিকে তাকিয়ে নয়, কেবলমাত্র নিজেদের জীবনের গুণার দিকে তাকিয়ে আল্লাহকে রাজি করবো বলে রাসূলের মহব্বতে নিজেদের ঘর ছেড়ে দিয়ে এই পাক মাজলিসে বসেছি। দোয়া চাইবো আল্লাহ যেন এই পাক মাহফিলটা কবুল করে নেয়। বলুন না আল্লাহুম্মা আমিন। যদি এমন অমন হোক তাহলে ওই রকম ওয়াজ হবে। কথা বুঝতে পারেননি? আমরা যাই, টাকার কন্ট্রাক্ট থাকে, 2 ঘন্টা চালাবো, কতদিন নিব। তুই 2 ঘন্টা শুনবি কি ঘুমবি ওটা আমার দেখার দরকার নেই। যুবক শোনো বাবা, তাহলে আমি যে কথা বলছিলাম, অসুবিধা হলে বলবে, ছেড়ে দেবো। কি চলবে নাকি? কতক্ষণ চলবে? সারা রাত, 5 ঘন্টা। এ ভাই, সারা রাত শুনতে হবে না, তোদের হাতে বাই ধরি, তোরা মিনিট 45 বস। সারা রাত শুনতে হবে না। তারপরে আরো তো মানে বিভিন্ন মৌলানারা আছে, তারা তাদের বিভিন্ন আলোচনা শোনাবে। আমি তো ঘরের ছেলে ভাই, তেমন কিছু জানিও না, যতটুকু আল্লাহ বলায় আলোচনা করি। তবে ভাই, আমি যে কথা বলছিলাম, আমরা আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু পেয়েছি কার ওসিলায়? আবার ভুল বলছে, নবীর ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায় আল্লাহ দিয়েছে। নবী না হলে পাহাড় হতো না, নবী না হলে কোরআন আসতো না, নবী না হলে দুনিয়া তৈরি হতো না। তাহলে কার ওসিলায় পেলাম? নবীর ওসিলায়। আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল মুরসালিন, ইমামুল হুদা। আমার আল্লাহ বললেন যে নবীকে আমি আল্লাহ तमाम নবীদের নবী করে গোটা রহমতের জন্য আমি আল্লাহ নিয়ামত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা পরিচয় হলো, আমরা হলাম জাতিতে মুসলমান, কলেমা পড়নেওয়ালা। কি বললাম? জাতিতে মুসলমান, কলেমা পড়নেওয়ালা, ইমানের দাবিদার, কোরআনকে মাননেওয়ালার দাবিদার। ভাই, আজকের দিনে গোটা পৃথিবীর জমিনের দিকে লক্ষ্য করে তাকাবে, ইসলামের উপরে, কোরআনের উপরে, শরীয়তের উপরে অনেক জোর জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার শুরু হয়ে গেছে। এটা আজ থেকে শুরু হয়নি, বলকে আল্লাহ রসুলের জামানা থেকে এই অত্যাচার চলছে। কথা ঠিক না বলুন? এখনো চলছে। তবে ওয়াজের শুরুতে একটা কথা বলতে চাই, নবীর পিছনে উতবা সাহেবা লেগেছিল, ইসলামের যাররা পরিমাণ কোন ক্ষতি করতে পারে? আজও পারবে বলে মনে হয়? ইসলামের কোন ক্ষতি করতে পারবে বলে মনে হয়? কারণ পৃথিবীর জমিনে আল্লাহ নিজেই বলে দিলেন, যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, ডোম, খুলি, চাড়ার, আমার আল্লাহ বললেন আমি রব। আমার মনোনীত ধর্ম, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আর আপনি আমি যে ধর্মের মধ্যে আছি সে ধর্মের নাম কি? সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার আল্লাহর দৃষ্টির মধ্যে আছি। আল্লাহর যে ধর্ম পছন্দ সেই ধর্মের ভিতরে আছি। তবে হ্যাঁ, घर में आग लगी है घर ही की चिराग से। আমার আল্লাহ বললে পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম, আমার মনোনীত ধর্ম আমি আল্লাহ বললাম ইসলাম ধর্ম। তাহলে গোটা পৃথিবীর জমিনে ইসলামের উপরে এত অত্যাচার, কোরআনকে জ্বালিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, এমন কথা বারংবার কেন আওয়াজ তুলছি? ফিলিস্তিনের উপরে
আপনার মসজিদকে তারা শেষ করলো, আবার মাল্লা জমিনে আদিনা মসজিদকে ধরলো। আজকে আমরা মুসলমান এই লজ্জিত লাঞ্ছিত জায়গায় কেন দাঁড়ালাম? একটাই মাত্র কারণ, আমরা ঈমান ইসলামের পরিপূর্ণতা হক আদায় করতে পারি নাই। কথা ঠিক না ভুল? কুলেশ্বরের সব লোক মুসলমান, ভালো করে বুঝবেন, সব লোক মুসলমান, কিন্তু সব লোক নামাজি। কথা বলেন, সব লোক নামাজি না। আচ্ছা, নামাজটা কি কোনো প্লাস্টিকের জিনিস? ওটা কি কোনো কভার? না, নামাজটা হলো ইঞ্জিন। তুমি ঈমান এনেছো মানে তোমার উপরে নামাজ হলো ফরজ। নামাজটা কি ফরজ, আমরা সেটাই ছেড়ে দিচ্ছি। আর যত চেল্লাচিল্লি করি না কেন, কোনো লাভ হবে না। বলিরা টুকরা আব্বা জানেরা, ভাই জানেরা, মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে দিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে দিলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়ে দিলাম, না 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 না, পৃথিবীর কোন জাতি, পৃথিবীর কোন কওম ইসলামের কোন ক্ষতি করতে পারবে না। একটা ঈমানদারের কোনো ক্ষতি হবে না, একটা ঈমানদারকে মারতেও পারবে না, বেইজ্জতি করতেও পারবে না। তবে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন আল্লাহ যখনই কোন মুমিন বান্দা বান্দি মুসিবতে পড়ে যাবে, কোন বিপদে পড়ে যাবে, তারা যদি বা আমি আল্লাহ আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমাকে তারা ডাকে ডাকে, আমি রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতা মারফতে হলো ওই বান্দাদের হেফাজত করে নেব। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইব্রাহিম আল্লাহ পাকের কলেমার দাওয়াত দিতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর কওমের বলেছিল, হে নবী ইব্রাহিম, এই ঠাকুর পূজা বুত পূজা ছেড়ে দিয়ে তোমার আল্লাহকে মানতে পারবো না। ওই সময় নবী ইব্রাহিমকে বেঈমান নমরুদের দলেরা আগুনে ফেলার মনোভাব তৈরি করে নিল। নবী ইব্রাহিম দুনিয়ার কারুর কাছে সাহায্য চায় না। ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনে ওয়ালা তুমি, বেইজ্জতি করনে ওয়ালাও তুমি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেঈমানের দলেরা আমাকে আগুনের ভিতরে ফেলতে চায়। রব্বুল আলামিন আল্লাহ পাক একমাত্র হেফাজতের মালিক তুমি আমার রাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম কারুর কাছে সাহায্য চেয়েছে, ভাই আমার বাঁচা। নবী ইব্রাহিম কি আগুনের কুণ্ডু তৈরি করলো, আগুনের কুণ্ডু তৈরি করে দিয়ে নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে বলে তারা রেডি করেছে।
নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে। তবে ভাই এর আগে আরেকটা কথা বলে বোঝানোর জন্য, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম কি বাবা? খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। একটা নবীর একটা লকাব ছিল। ইব্রাহিম খলিল, ইব্রাহিম হলো বন্ধু, ইব্রাহিম হলো, কথা বলেন, ইব্রাহিম হলো বন্ধু। ইব্রাহিম বন্ধু আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ হলো বন্ধু আর খলিলুল্লাহ হলো বন্ধু। এই দুটোই অর্থ হলো বন্ধু, দুটো অর্থ হলো বন্ধু। ইব্রাহিম খলিল ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ ও বন্ধু। কিন্তু ইব্রাহিম খলিল কেমন বন্ধু? তাফসীর কারকরা লিখতে গিয়ে লিখছে যে ইব্রাহিম খলিল হলো ওই বন্ধু যে বন্ধুটা হলো আল্লাহর জন্য দিওয়ানা, পাগল পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার ক্ষেত্রে? ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে বন্ধু। কিন্তু ইব্রাহিম স্বয়ং আল্লাহ পাগল দিওয়ানা। আর মুহাম্মদ হাবিবুল্লাহ ইনিও বন্ধু। ইনির বন্ধুটা কেমন, এনার বন্ধুত্বটা কেমন? স্বয়ং আল্লাহ আপনার আমার নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো বন্ধুত্বর পার্থক্য আছে কি? হ্যাঁ কথা বলেন, আছে কি? কেমন? একজন হলো আল্লাহর দিওয়ানা আর আরেকজন হলো আল্লাহ যার দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলে ছেলেরা, মেয়েরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে দিয়ে দাও বাবা। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের দলেরা আগুনে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল। ফেরেশতা বলে, মান হাউলাই, ও রব্বুল আলামিন, আমি হাজির হাজির। আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম যাও যাও যাও, ও ফেরেশতা জিবরাইল, আমার নবী ইব্রাহিমকে নমরুদের দলেরা আগুনে ফেলে দিয়েছো। যাও যাও যাও। যে ইব্রাহিম খলিলুল্লাহ হলো আমি আল্লাহ পাকের দিওয়ানা, ওই ইব্রাহিমকে বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। এ নওজোয়ানে তরুণের আব্বারা, ওই সময় নাযালা বিহি রূহুল আমিন জিবরাইল ফেরেশতা আপনার আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাছে চলে আসে। ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আমি কি কোনো সাহায্য করতে পারি? আমি ফেরেশতা জিবরাইল, আমার 600 নূরের ডানা, এই ডানা যদি বা একবার ঝাপটে দিয়ে দিই, এই নমরুদের আগুন ঠান্ডা হয়ে যাবে। নমরুদের আগুন ঠান্ডা হয়ে যাবে বাবা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, যা, তোর কাছে আমি সাহায্য চাই না। আমার আল্লাহ, আমার মালিক আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোর সাহায্য আমি চাই না, আমার মালিক আমার জন্য যথেষ্ট। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কি বন্ধু? আমি জিবরাইলকে আমার সাহায্য নিতে চাই না, তোমার সাহায্য তাই তার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ওই সবাই বলে দিয়ে দিলেন, হে ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বেঈমানেরা, নমরুদের দলেরা, আগুন পূজারীরা, তারা যেই না আগুনে ফেলে দিয়ে দেবে আমার ইব্রাহিমকে, তোমার ওই আগুনের কুণ্ডুটাকে ফুলে বাগান বানিয়ে দিয়ে দেবে।
ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডের ভিতরে ফেলা হলো। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে এক ফোঁটাও গায়ের পশম পর্যন্ত জ্বলেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এ ভাইরা, পারে কি পারে না? আল্লাহ সব পারে। মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে। তার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভুলে আজকের আমাদের জীবনটা চালাচ্ছি বাবা।